আচ্ছা, তোমাদের আজকে যে ক্লাসটা নেওয়া হবে সেই ক্লাসটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে? তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমি গত ক্লাসে করিয়েছিলাম। যারা যারা উপস্থিত ছিল না তারা আজকে কিন্তু দেখে নেবে। আর ইউটিউব চ্যানেলে আমার একটা ছোট্ট ভাইয়ের অনুরোধে আজকে আমি আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক ন্যারেশন চেঞ্জ নিয়ে আমি আজকে ভিডিও করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবে। তো আসা যাক, আজকে আমি ন্যারেশন চেঞ্জের মূল পর্বতে আসি। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, হি said to me, কমা ইনভার্টেড কমা শুরু, what are you doing? আজকে আমরা একটা একটা করে ধরে ধরে ন্যারেশন চেঞ্জ করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। একটু ভালো করে বুঝে নিবি, ঠিক আছে? দেখ, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। সে আমাকে বলেছিল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাই এই বাক্যটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যটাকে যখন আমি পরিবর্তন করব তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমাকে অ্যাজারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। কিছু করতে হবে, অ্যাজারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অ্যাজারেটিভ সেন্টেন্সে যখন পরিণত করব তখন কিন্তু এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে এই জিজ্ঞাসা চিহ্নটা উঠে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? এবার দেখো, আমরা পূর্ববর্তী ক্লাস আগের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু সেট টুর পরিবর্তে আমরা কি করেছিলাম, টোল্ড করেছিলাম। আর এই কমাটা উঠিয়ে কি করেছিলাম, দ্যাট করেছিলাম। এখানে কিন্তু টোল্ড হবে না, দ্যাটও হবে না। ঠিক আছে? কথা বলবে না। যদি সেট টু হয় কোনো জায়গাতে, কি বললাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি সেট টু থাকে তাহলে তার পরিবর্তে আমাকে লিখতে হয় আস্কড। আস্কড লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, হি সেড টু মি, তাহলে হি আস্কড মি। এই যে কমাটা আছে, কমাটা জন্য আমাকে কি নিয়ে আসতে হবে, আমি কমা উঠিয়ে আমি এখানে দ্যাট লিখতে পারবো না ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবার বিষয়টা বলে দিই, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে বাক্যটা শুরু হয়েছে এই বাক্যটা কিন্তু WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। WH কোশ্চেন গুলো কি কি? WH কোশ্চেন গুলো হচ্ছে যেমন হু থাকতে পারে, হোম থাকতে পারে, তারপরে হোয়েন থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হুইচ থাকতে পারে, আবার হাউ থাকতে পারে। এই শব্দগুলো হচ্ছে WH ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোকে বলা হয় WH ওয়ার্ড। যখন এই WH ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন এই WH ওয়ার্ডটাই এখানে দ্যাটের পরিবর্তে লিঙ্কার হয়ে বসে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এখানে হোয়াট আছে, হোয়াটটাই লিখে দেব। এই হোয়াটের পরে আমাকে কি আনতে হবে, তাহলে বলে দিই, এই হোয়াটের পরে তোমাকে সাবজেক্ট আনতে হবে। এখানে কি আনতে হবে, সাবজেক্ট। কেন, দেখো, আমাকে তো এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাজারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তার মানে আমাকে এখানে নিয়ে আসতে হবে শেষে ফুল স্টপ নিয়ে আসতে হবে। যদি আমি শেষে ফুল স্টপ নিয়ে আসি তাহলে এখানে কি আছে, আর আছে, এখানে একটা ভার্বটা আছে। তাহলে এই অ্যাম ইজ আর আছে বলে দুম করে এখানে ওয়াজ বা ওয়্যার বসানো যাবে না। তাহলে এখানে সাবজেক্টটাকে তোমাকে নির্বাচন করতে হবে কে আছে। তাহলে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এই ইউটাকে তোমাকে কিন্তু সাবজেক্টের ইউ এর পরিবর্তে আমাকে দেখো, যদি ইউ থাকে তাহলে আমাকে কোন দিকে তাকাতে হয়, দ্বিতীয় দিকে তাকাতে হয়। দ্বিতীয় দিকে কে আছে, দ্বিতীয় দিকে আছে মি। আচ্ছা, মিটা কোথা থেকে এসেছে, আই থেকে এসেছে। তার জন্য কিন্তু আমাকে শুরুতে সাবজেক্ট যেহেতু লিখতে হচ্ছে তাই কিন্তু আমাকে শুরুতে সাবজেক্টটা আই বসাতে হচ্ছে। এবার আইটা কি করে হয়, আইটা কিভাবে হয়, যেমন আমি একটা দেখো বিষয়টা দেখিয়ে দিচ্ছি।
এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে অবজেক্টে কি বসে? আমরা ভয়েস চেঞ্জ নিশ্চয়ই করেছি যে সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্টে কি হয়ে যায়? মি হয়ে যায়। তাহলে প্রসেসিভ অ্যাডজেক্টিভে কি হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ হয় মি থেকে হয় মাই। আর প্রসেসিভ যদি প্রোনাউন থাকে তাহলে প্রসেসিভ প্রোনাউনে তখন কি হয়? পসেসিভ প্রোনাউন থাকলে তখন হয় মাইন। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এখানে কি রয়েছে? ইউ আছে, ইউ থাকার জন্য আমি দ্বিতীয় দিকে রেখেছি। তাহলে এখানে কি আছে? মি আছে। তাহলে এখানে তো আমি শুরুতে সাবজেক্ট লিখতে পারবো না, মি কে লিখতে পারবো না। তা মি কার থেকে এসছে? আই থেকে এসছে। তার জন্য কিন্তু এখানে সাবজেক্টটা কি হচ্ছে? আই হচ্ছে। বুঝতে পেরেছি? বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আই হলো। আয়ের পর এবার দেখো এই এম ইজ আর এর জন্য আমাকে ওয়াজ আনতে হয় বা ওয়্যার আনতে হয়। তাহলে আয়ের পরে কি বসবে? ওয়াজ। এরপরে পড়ে থাকলো কি? ডুইং। তাহলে এই ডুইংটাকে বসিয়ে দাও। ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিতে হবে। তাহলে কি হলো? হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং ছিল, আমি কি করেছি? হি আস্কড মি হোয়াট, লিঙ্কারটাকে বসিয়েছি। তারপরে সাবজেক্টটাকে আগে আনতে হবে, সেজন্য ইউ থাকার জন্য মি এর দিকে তাকাতে হয়েছে। মি আছে বলে এখানে আই এসছে, এই আইটা লিখেছি। আর আর এর জন্য কি লিখেছি? ওয়াজ। আর ডুইং ডুইংই হয়েছে। তাহলে লার্নিং হবে 20% আর প্র্যাকটিস হবে 80%। তাহলে তুমি কিন্তু ভালো শিখতে পারবে। বুঝতে পেরেছো বিষয়টা? সবাই বুঝতে পেরেছি? আমরা বেশ কয়েকটা উদাহরণ নিয়ে আজকে করব। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে হি said to me are you going there? Inverted comma close. He said to me, are you going there? তাহলে এখানে কি করতে হবে? হি সেড টুর পরিবর্তে আমরা কি বলেছিলাম? আস্কড। সেড টু এর পরিবর্তে কি বলেছি? আস্কড, এ এস কে ই ডি, আস্কড মি। এই লিঙ্কারটা এবার দেখো এখানে আমার লিঙ্কারের জন্য এই কমাটা উঠিয়ে আমরা এখানে কিন্তু লিঙ্কার হোয়াট ছিল তখন হোয়াট বসিয়েছি। এখানে কিন্তু লিঙ্কার হোয়াট আর বসানো যাবে না, কারণ এটা শুরু হয়েছে কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে তখন তোমাকে ইফ বা ওয়েদার লিখতে হবে। ওয়েদার লেখার দরকার নাই, আমরা যদি ইফ লিখি তাহলেই হবে। তাহলে ইফ বসছে কিসের জন্য? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে সেই জন্য আমাদের কি আনতে হবে? ইফ। বুঝতে পেরেছি? ইফ এর পর আমাকে দেখো এই আর এর জন্য অ্যামিজার ওয়াজ, অ্যামিজারের জন্য কিন্তু ওয়াজ ওয়ার নিয়ে আসা যাবে না। তা আর এর জন্য আর এর পরে কি রয়েছে? সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টটা কি রয়েছে? ইউ। ইউ থাকলে কোন দিকে তাকাবো? মি এর দিকে তাকাবো। মি থাকলে কি লিখতে হবে? মি কি থেকে এসছে? আই থেকে এসছে। তাহলে আমাকে সাবজেক্ট লিখতে হবে আই। এরপরে তুমি লিখবা ওয়াজ। তারপরে এখানে কি রয়েছে? গোয়িং। গোয়িং এর পর কি রয়েছে? দেয়ার, টিএইচই আর ই। এ কঠিন কি? একদম জলের মতো সহজ। ন্যারেশন চেঞ্জের মতো সহজ জিনিস আর কিছু হয় না। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটু পজ করো। আচ্ছা, আমরা এখানে দুটো সেন্টেন্স নিয়েছি। প্রথমেটা আছে রুদ্রাণী সেড টু তৃষ্ণা, ডু ইউ রাইট দ্য পোয়েম। আবার আরেকটা দিয়ে নেওয়া হয়েছে, বিমল সেড টু তন্ময়, ডিড ইউ রিটার্ন দ্য বুক। তাই দেখো এখানে প্রথমে শুরুতে আছে ডু,
এবং এখানে শুরুতে প্রথমে আছে ডিড। এবং এই ডু এবং ডিড বাক্যের মধ্যে যদি থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এই ডু এবং ডিড দিয়ে কিভাবে করব আজকে আমরা ন্যারো সেন্টেন্সটাকে দেখে নেব। দেখো, আমরা প্রথমের বাক্যটা আগে দেখে, প্রথমে যে এই অংশটুকুটা রয়েছে রিপোর্টিং ভার্বের যে অংশটুকুটা রয়েছে, এই রিপোর্টিং ভার্বের অংশটুকুটা আমরা একটু দেখে নিই। রুদ্রাণী, যা রয়েছে তাই, রুদ্রাণী। এই সেড টুর পরিবর্তে কি লিখবো? আস্কড। তৃষ্ণা, এবারে দেখো, যেহেতু এটা অক্সিলারি ভার্ব ডু এবং ডিড, এটা হচ্ছে ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই ডু থাকার জন্য আমাকে কিন্তু ইফ আনতে হবে। অক্সিলারি ভার্ব থাকলে আমাদেরকে ইফ আনতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, এই যে ডু রয়েছে মানে এখানে সেন্টেন্সটাকে চিনতে সাহায্য করছে কোন টেন্সে আছে, ঠিক আছে? তাহলে ডু মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, এই রাইটটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আর এই ডিড মানে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। তাহলে ডু এবং ডিডের কোনো কাজ নেই বাক্যে, ডু এবং ডিডের কোনো কাজ নেই বাক্যে। শুধু কি কাজ রয়েছে? ডু এবং ডিডের শুধু টেন্সটাকে চেনাবে, বাকি কোনো কাজ করবে না। তাহলে এখানে আমরা ডুকে নিয়ে কোনো মাতামাতি করার দরকার নাই, আর ডিডকে নিয়েও মাতামাতি করার দরকার নাই। তাহলে ডু থাকলে কি বললাম, যে টেন্স কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স আছে, সেটা চেনার জন্য, চিনতে সাহায্য করছে। আর ডিড এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা চিনতে সাহায্য করছে। তাহলে ডু থাকলে প্রেজেন্ট টেন্স, আর ডিড থাকলে পাস্ট টেন্স। বুঝতে পেরেছি বিষয়টা? এবার তাহলে আমরা কি করব, সাবজেক্টটা কি আছে? ইউ থাকলে কোন দিকে তাকাবো? দ্বিতীয় দিকে তাকাবো। দ্বিতীয় কি আছে? তৃষ্ণা। তৃষ্ণা ছেলে না মেয়ে? তৃষ্ণা মেয়ে। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে সি। কি আনতে হবে? সি। এটা যেহেতু পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এবার প্রেজেন্ট টেন্সে থাকলে আমাকে, আমরা তো জানি, পূর্বে ক্লাসে করেছিলাম, যে যদি ভেতরের অংশ যদি পাস্ট টেন্সে থাকে, হ্যাঁ, বাইরের অংশ যদি পাস্ট টেন্সে থাকে আর ভেতরের অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাদেরকে ভেতরের অংশটা পাস্ট টেন্সে করে নিতে হয়। তাহলে রাইটটা কি হয়ে যাবে? রোট হয়ে যাবে। WROTE, রোট দা পোয়েম। ফুল স্টপ। তাহলে এটাও এরকম ভাবে হবে, বিমল asked তন্ময় if, এটা যেহেতু পাস্ট টেন্স আছে ডিড, তাহলে এখানে কি রয়েছে? ইউ আছে। ইউ থাকলে কোন দিকে তাকাবো? দ্বিতীয় দিকে তাকাবো। দ্বিতীয় দিকে কি আছে? তন্ময় আছে। তন্ময় তো ছেলে না? তন্ময় তো ছেলে, তাহলে এখানে বসাবো কি? হি। আচ্ছা, এখানে দেখো ডিড আছে। এবার ডিড আছে মানে এটা তো পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে যদি পাস্ট থাকে এবং বাইরে যদি পাস্ট থাকে এবং ভেতরেও যদি পাস্ট থাকে, দুটো পাস্ট টেন্সে থাকলে আমাদের কি করতে হয়? হ্যাড প্লাস V3 করতে হয়। কি করতে হয় বাবু? হ্যাড প্লাস V3 করতে হয়। আর এগুলোই পরীক্ষাতে তোমাকে দেবে, তুমি এখানেই ভুল করবা, ওই জন্য কিন্তু এগুলো ভালো করে শিখতে হয়। হ্যাঁ, তাহলে হ্যাড প্লাস V3, পাস্ট টেন্স আর পাস্ট টেন্স দুটো থাকলে, তাহলে হ্যাড, রিটার্নটা কি হয়ে যাবে? রিটার্ন, RETURNED, রিটার্ন দ্য বুক। ফুল স্টপ। বুঝতে পেরেছি জায়গাটাতে? তাহলে যদি কোনো জায়গাতে ডু এবং ডিড থাকে, ভয় পাওয়ার কিছু নাই, এইভাবে করে দিবে, তোমার সবগুলোই ঠিক হবে। ঠিক আছে?